হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের জয়দি। আর আমি আজকে চলে এসেছি ক্লাস 5-এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, প্যারাগ্রাফ, যেটা তোমাদের পরীক্ষায় থাকে। এটা গ্রামারের মধ্যে পড়ছে। চলো শুরু করা যাক। তো এখানে লেখা আছে, হোয়াট ইজ এ প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ কাকে বলা হয়। এ প্যারাগ্রাফ ইজ মেড আপ অফ সেন্টেন্সেস মানে প্যারাগ্রাফ তৈরি হয় কিছু বাক্য দিয়ে। এ প্যারাগ্রাফ শুড হ্যাভ অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস। একটা প্যারাগ্রাফ অন্ততপক্ষে 5খানা বাক্য দিয়ে তৈরি হওয়া উচিত। এ প্যারাগ্রাফ হ্যাজ এ টপিক সেন্টেন্স। একটা প্যারাগ্রাফের মধ্যে যে টপিকটা নিয়ে তুমি লিখছো সেই টপিকে যেন ওই বাক্যগুলো থাকে। ইচ সেন্টেন্স রিলেটস টু এ সিঙ্গল আইডিয়া অ্যাবাউট দ্য মেইন টপিক। মানে তুমি যে মেইন টপিক থাকে একটা, তোমাকে লিখতে হয় জল বা গাছ বা তোমাদের হবি, এইসব নিয়ে প্যারাগ্রাফ লিখতে হয়। তো সেই টপিক দিয়েই একটা বাক্য তৈরি থাকে। টপিকের দ্বারা, আইডিয়ার দ্বারাই এই বাক্যটা যেন থাকে। প্যারাগ্রাফ এক্সপ্লেইন অর ডেসক্রাইব সামথিং। প্যারাগ্রাফ আমাদেরকে কিছু বলতে সাহায্য করে বা কিছু বোঝাতে সাহায্য করে। এই প্যারাগ্রাফ হ্যাজ এ টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স, এই কনক্লুডিং সেন্টেন্স। এই প্যারাগ্রাফে একটি টপিক সেন্টেন্স থাকা উচিত, সাপোর্টিং সেন্টেন্স থাকা উচিত এবং একটা কনক্লুডিং সেন্টেন্স থাকা উচিত। তো চলো শুরু করা যাক। আজকের এই প্যারাগ্রাফটা আমি তোমাদের একটা প্যারাগ্রাফ পড়াতে চলেছি। চলো শুরু করা যাক। তো এখানে আমি লিখে নিয়েছি প্যারাগ্রাফ অন এ মিউজিয়াম। প্যারাগ্রাফে মিউজিয়াম নিয়ে একটা প্যারাগ্রাফ তোমাদের লিখতে হবে। এ মিউজিয়াম ইজ এ হাউস দ্যাট কন্টেইনস থিং অফ দ্য পাস্ট, রেয়ার থিং, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ইটসেট্রা। মিউজিয়াম একটা বাড়ি যেটা তোমার অতীতের জিনিস যেগুলো খুব রেয়ার মানে মূল্যবান, যেমন সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, বৈজ্ঞানিক জিনিসপত্র ইত্যাদি, এগুলো তোমার থাকে ওই মিউজিয়ামের মধ্যে। তো তোমরা যারা যারা মিউজিয়ামে গেছো অবশ্যই নিশ্চয়ই দেখেছো যে পুরোনো দিনের জিনিসপত্র, তারপরে অনেকে সায়েন্টিফিক মিউজিয়ামে গেছো যে ডাইনোসরের হাড় ঠাড় রাখা, এইরকম মিউজিয়াম। তো তোমরা যারা যারা মিউজিয়ামে গেছো অবশ্যই কমেন্টে জানিও কারা কারা মিউজিয়ামে গেছো। তো পরের লাইনে যাওয়া যায়। এই মিউজিয়াম ইজ এ প্লেস অফ লার্নিং। মিউজিয়াম একটা শেখার জায়গা। হোয়াইল উই ভিজিট এ মিউজিয়াম উই লার্ন লট অফ থিংস। যখন আমরা মিউজিয়াম দেখতে যাই তখন আমরা অনেক কিছুই তার দ্বারা শিখতে পারি। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ মিউজিয়াম। এখানে অনেক রকমের মিউজিয়ামের টাইপ আছে। দেয়ার আর হিস্টোরিক্যাল আর্ট, সায়েন্স, বায়োলজিক্যাল এটসেট্রা। তো ওখানে ঐতিহাসিক, তারপরে আঁকার, সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক, বায়োলজিক্যাল যেমন জীব বস্তু দ্বারা ইত্যাদি রকমের মিউজিয়াম আছে। অ্যান আর্ট মিউজিয়াম কন্টেন্স পেন্টিংস, স্কাল্পচার্স এটসেট্রা। আর্ট মিউজিয়াম মানে ধরো কোনো আঁকা, পুরোনো দিনের আঁকা, যেমন লিওনার্দো দা ভিঞ্চির দ্বারা আঁকা ছিল মোনালিসা, সেরম আঁকা। তারপরে স্কাল্পচার, মাটির তৈরি মূর্তি ইত্যাদি থাকে সেখানে। এ হিস্টোরিক্যাল মিউজিয়াম কন্টেইনস হিস্টোরিক্যাল আইটেম অফ দ্য পাস্ট। হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক মিউজিয়াম, মানে অতীতে ঘটে যাওয়া যেরকম জিনিসপত্র, যারা ভিক্টোরিয়াতে গেছো তারা নিশ্চয়ই দেখেছো ওখানে যে তোপ রাখা বা অনেক জিনিসপত্র রাখা পুরোনো দিনে। তো এইসব মিউজিয়ামেতে তোপ বা বন্দুক, পুরোনো দিনের তরোয়াল, রাজাদের জিনিসপত্র এগুলো রাখা থাকে। হোয়াইল ভিজিটিং মিউজিয়াম উই শুড নট টাচ এনি আইটেম। যখন আমরা মিউজিয়াম ঘুরে দেখব আমরা কোনো জিনিসকে আমাদের কোনো জিনিস টাচ করা উচিত না। কারণ বুঝতেই পারছো পুরোনো দিনের একটি রেয়ার জিনিস, যেগুলো টাচ করলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে বা তোমাদের হাত দিয়ে ভুলবশত পড়ে ভেঙে যেতে পারে। এর জন্য বলা হচ্ছে কোনো জিনিস আমাদের টাচ করা উচিত নয়। আওয়ার কান্ট্রি হ্যাজ মেনি মিউজিয়াম। আমাদের দেশে অনেক মিউজিয়াম আছে। অলমোস্ট অল দ্য বিগ সিটিজ হ্যাভ এ মিউজিয়াম। অনেক অনেক শহরেই বড় বড় যেগুলো শহর সেখানে অনেক মিউজিয়াম থাকে। উই শুড ভিজিট দেম। আমাদের উচিত সেটাকে ঘুরে দেখা। তো এইটুখানি কি তোমাদের মিউজিয়াম ব্যাপারে লিখতে হবে। তো এটা যেহেতু তোমাদের ক্লাস 5 তাই তোমাদেরকে ছোট্টভাবেই লিখতে হয়, 5 নম্বরের বা 4 নম্বরের মতো দেবে। তো চলো আর একটা তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এখানে, প্যারাগ্রাফ অন এ ভিজিটিং টু এ জু।
প্যারাগ্রাফ মানে ভিজিটিং টু এ জু, মানে যে চিড়িয়াখানা ঘুরে দেখা। অ্যাজ জু ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্লেস, তো আমরা সবাই জানি চিড়িয়াখানা একটা ভেরি ইন্টারেস্টিং প্লেস, মানে খুব জায়গাটা খুবই সুন্দর, আশ্চর্যজনক, আর একটু এক্সাইটমেন্টও থাকে ঘুরতে গেলে। মেনি অ্যানিমেলস অ্যান্ড বার্ডস আর কিপড ইন জু ফর ডিসপ্লে। ওখানে অনেক রকমের পাখি পশু ওই জুয়েতে চিড়িয়াখানায় রাখা হয় দেখানোর জন্য। মোস্টলি ওয়াইল্ড অ্যানিমেলস আর অ্যান্ড বার্ডস আর কেপ্ট দেয়ার। প্রবাবলি মানে সেখানে বেশিরভাগই ওয়াইল্ড অ্যানিমেলস মানে জঙ্গলের প্রাণী, বাঘ, সিংহ, তারপরে হাতি, সাপ, খোপ, এরকম হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেলস, এবং ওয়াইল্ড বার্ডস মানে জঙ্গলে যে পাখিটা থাকে সেগুলো ওখানে রাখা হয়। পিপল ভিজিট এ জু টু সি দ্য অ্যানিমেলস। লোকেরা মানে চিড়িয়াখানা ঘুরতে যায় প্রাণীদের দেখার জন্য, প্রাণী পাখি এদেরকে দেখার জন্য। লাস্ট সানডে আই অলসো ভিজিটেড দ্য জু ইন মাই সিটি। লাস্ট সানডে মানে আগের রবিবার, যেটা ঘটে গেছে আমরা প্যারাগ্রাফে সেটা লিখি। লাস্ট সানডে আই অলসো ভিজিটেড দ্য জু ইন মাই সিটি। আগের রবিবার আমিও গেছিলাম আমাদের শহরেতে চিড়িয়াখানায়। ইট ইজ এ ভেরি বিগ জু। এটা অনেক বড় একটা চিড়িয়াখানা ছিল। মেনি অ্যানিমেলস অ্যান্ড বার্ডস আর কেপ্ট দেয়ার। অনেক প্রাণী এবং পাখি সেখানে রাখা ছিল। লট অফ মিগ্রেটেড বার্ডস ভিজিট জু ডিউরিং উইন্টার। লটস অফ মিগ্রেটেড বার্ডস মানে পরিযায়ী পাখি। দেখবে শীতকালে আমাদের এখানে পরিযায়ী পাখি, যারা একটু মানে গ্রাম ঠামের দিকে থাকো তারা নিশ্চয়ই দেখতে পাও যে পরিযায়ী পাখিরা ঘুরতে আসে এখানে, কারণ বাইরে দিয়ে যখন পরিযায়ী পাখিরা আসে, বাইরের দেশে তো খুব ঠান্ডা, তো তারা উষ্ণ জায়গায় মানে একটু বসন্ত টাইপসের থাকতে পারে। তো আমাদের এখানে যেহেতু সেরমভাবে ঠান্ডা পড়ে না, তাই এখানে পরিযায়ী পাখিরা চলে আসে। অ্যাজ আই এন্টার্ড দ্য জু, চিরপিং অফ দ্য বার্ডস ওয়েলকামড মি। আমি যখনই চিড়িয়াখানায় প্রবেশ করলাম, পাখিদের যে আওয়াজ সেটা আমাকে স্বাগত জানালো। উই হিয়ার্ড দ্য রোয়ার্স অফ লায়ন্স অ্যান্ড ট্রাম্পটেটস অফ এলিফ্যান্টস। আমরা শুনতে পেলাম সিংহের গর্জন এবং হাতির আওয়াজ। উই স লেজি ক্রোকোডাইল হ্যাভিং সানবাথ। আমরা দেখতে পেলাম কুমিরে একটি সূর্যের মধ্যে তাপ পোহাচ্ছে। মাঙ্কিস ওয়ার জাম্পিং। বাদরেরা লাফাচ্ছে। থো দ্য ওয়ার্ডস বিয়ার অ্যান্ড ডিয়ার রিডিম দে আর নট ফ্রেন্ডস। কিন্তু ওয়ার্ডসের দ্বারা বিয়ার মানে ভাল্লুক অ্যান্ড ডিয়ার অ্যান্ড রিডিম, বিয়ার মানে ভাল্লুক অ্যান্ড ডিয়ার মানে হরিণ। তো ওয়ার্ডসটা যেহেতু একটু শুনতে একই দেখে, তো এটাকে বলা হচ্ছে একটা রিদিম মানে একটা ছন্দ। কিন্তু দে আর নট আর ফ্রেন্ডস, কিন্তু তারা বন্ধু নয়। আই এনজয় টু ভিজিট দ্য জু টু মাচ। আমি এই চিড়িয়াখানা ঘুরতে খুব পছন্দ করলাম এবং খুব মজা করলাম। তো আজকে এতটাই ছিল বন্ধুরা। পরের দিন অবশ্যই নতুন একটি ভিডিও নিয়ে আসবো। তোমরা জানিও ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী কী ভিডিও তোমাদের লাগবে আমাকে বলো, আমি অবশ্যই সেই টপিকের ওপর একটি ভিডিও করব। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ।